অন্যরকম পুলিশ, অন্যরকম এসডিপিও, যিনি ছুটির দিনে ছুটি উপভোগ করেন শিক্ষকতা করে। শ্রীরামপুরের এসডিপিও কামনাশিস বাংলা থেকে আইপিএস তৈরির ব্রত নিয়ে নিজের উদ্যোগে কোনো খরচ ছাড়াই শ্রম দিচ্ছেন কৃতি ছাত্রদের জন্য। কামনাশিস সেন আইপিএস, বাংলার কৃতি সন্তান। মাস তিনেক হল শ্রীরামপুরের এসডিপিওর দায়িত্ব নিয়েছেন। দুষ্কৃতীদের কাছে সাক্ষাৎ চন্দন। তার কাজ প্রশংসা করেছে সিনিয়রদের। আইপিএস হয়ে আইন রক্ষা করবেন সেটাই স্বাভাবিক, গড়পড়তা সবাই তাই করেন। কিন্তু কামনাশিস আর 5 জনের চেয়ে আলাদা। দেশের অন্যতম সেরা চাকরি তাকে নিশ্চিন্ত জীবনের সুখে ডুবে যেতে শেখায়নি। তিনি ভাবেন অন্যভাবে। তার ভাবনা জুড়ে রয়েছে সমাজ। তাই ঘনিষ্ঠ মহলে তিনি বলেন, মানুষের মতো মানুষ হতে চান। শুধু পুলিশ নন, আত্মকেন্দ্রিকতার সীমানা ছাড়িয়ে সমাজকে দিয়ে যেতে চান অনেক কিছু। একটা সময় ছিল আমলা মহলে একচেটিয়া আধিপত্য ছিল বাংলার। বাঙালির বুদ্ধিমত্তার তারিফ শোনা যেত নর্থ ব্লক, সাউথ ব্লকে। আইপিএস ট্রেনিং কলেজগুলো শাসন করতেন বাংলার কৃতীরা। দিন বদলের সঙ্গে পাল্টে গেছে সবকিছু। ইউপিএসসির মেধা তালিকায় আতিপাতি করে খুঁজতে হয় বাঙালির নাম। এটা বড় ভাবায় কামনাশিসকে। নিজেকে বহুবার প্রশ্ন করেছেন, কেন এমন হয়? বুঝেছেন, সঠিকভাবে তৈরি না হওয়ার জন্যই আসছে না সাফল্য। তাই তিনি ব্রত নিয়েছেন আমলা তৈরির। বেছে নিয়েছেন তাদের যারা হাজার হাজার টাকা খরচ করে কোচিং নিতে পারে না। অভাবের মাঝে বেড়ে ওঠা সম্ভাবনাময়দের খুঁজে বের করে দিচ্ছেন শিক্ষা, শেখাচ্ছেন আমলা হওয়ার মন্ত্র। স্যারের কাছে পড়ে আমার অনেক ভালো লাগছে যে উনি আমাদের জন্য এত কিছু করছেন। খুবই ভালো লাগছে পড়তে, উনি ভালো পড়ান। আমি অনেক খুশি যে আমি ওনার কাছে, উনি একটি আইপিএস অফিসার আছে, আমরা ওনার কাছে পড়ছি। পরে আমার মনে হচ্ছে আমিও ওনার মতন আইপিএস অফিসার হব। আর 5 জন ছুটির দিনে স্রেফ আলসেমি করে নষ্ট করে। আর শ্রীরামপুরের এসডিপিও সেই সময়টা বাঁচিয়ে ডুবে থাকেন শিক্ষকতায়। তালিম দেন দুস্থ কৃতি ছাত্রছাত্রীদের। ব্ল্যাকবোর্ডে বোঝান অঙ্ক কিংবা অর্থনীতির জটিল তত্ত্ব। শনি ও রবিবার নিয়ম করে ছাত্রছাত্রীদের নিয়ে বসেন। নিজের পকেটের টাকা খরচ করে বই, খাতা, পেন কিনতেন। গল্প বলেন শূন্য থেকে শুরু করে সফল হওয়া মানুষদের। তৈরি করেন আত্মবিশ্বাস। চোয়াল শক্ত হয় ছাত্রছাত্রীদের। স্বপ্ন দেখান কামনাশিস, সেই স্বপ্ন যা তাকে ঘুমোতে দেয়নি, ঘুমোতে দেয় না তার ছাত্রছাত্রীদের। দেখেন, দ্য পয়েন্ট ইজ অল গিভিং ব্যাক টু দ্য সোসাইটি সাম ওয়ে অর দ্য আদার। বাচ্চাদের থেকে আমরা যদি বাচ্চাদের ক্লাস 7, 8, 9 এদের যদি আমরা বেস এরা যদি স্ট্রং থাকে তো বড় হয়ে এরা ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, আইএস আইপিএস অফিসার হোক, আমরা তো এটাই চাই সোসাইটিকে যেরকম ভাবে এরা কন্ট্রিবিউট করতে পারে। তো এখন থেকে যদি ওদের বেস স্ট্রং, আর যারা আছে দে কান্ট অ্যাফোর্ড আপনার প্রাইভেট কোচিং বা টিউশনস, এরা তো কার কাছে যাবে ওরা? তো অ্যাটলিস্ট দে নিড সামওয়ান। আর আমার মতে কি আমাদের মতন আমরা মোটামুটি ঠিকঠাক ভালো কলেজেসে যখন আমরা এডুকেশন পেয়েছি, তো আমাদের এটাই একটা ইনিশিয়েটিভ বা একটা অ্যাটলিস্ট একটা অপরচুনিটি আছে আমাদের জন্য কি লেটস আমরা যা এডুকেশন পেয়েছি ওটাকে অন্যদেরকে একটু হেল্প করি। দেখেন, এখন সবাই ব্যস্ত থাকে, আমি ব্যস্ত তো ডেফিনেটলি আছে, কিন্তু টাইম বের করলেই টাইম বেরোয়, ঠিক আছে? অ্যান্ড আই থিঙ্ক দে নিড মি, দে আর হ্যাপি। বাচ্চারা হ্যাপি আছে। অ্যান্ড ইফ আই ক্যান ইন্সপায়ার দেম, ওরা তো এখন আইপিএস অফিসার হতে চায়, তো অ্যাটলিস্ট ইফ আই ক্যান ইন্সপায়ার দেম কি কিছু বড় হয়ে কিছু ডাক্তার হোক, টিচার হোক, একটা সোসাইটিকে কিছু একটা করুক। অ্যাটলিস্ট ওরা প্রমিস করেছে কি ওরা বড় হয়ে যারা পড়তে পারে না, যারা টিউশনস করতে পারে না, ওদেরকে ওরা পড়াবে টড়াবে। তো আই থিঙ্ক giving something doing for the society apart from my regular job. কামনাশিস সেনকে, নিউজ আজ বাংলা, শ্রীরামপুর।